কাশ্মীরেও দল পাঠাচ্ছে তৃণমূল। আগামী 21 থেকে 23 মে শ্রীনগর, পুঞ্চ, রাজৌরিতে যাবেন সাংসদদের প্রতিনিধি দল। দলে ডেরেক ওব্রায়ান, নাদিমুল, মানস, সাগরিকা, মমতা বালা ঠাকুর। কারা কারা থাকছেন সেই দলের মধ্যে? দলে থাকছেন ডেরেক ওব্রায়ান, নাদিমুল হক, মানস, সাগরিকা, মমতা বালা ঠাকুর। শ্রীনগর, পুঞ্চ, রাজৌরিতে যাবেন তৃণমূল সাংসদদের এই প্রতিনিধি দল। দলে ডেরেক, নাদিমুল, মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ, সঙ্গে রয়েছেন মানসও। পাশাপাশি আমরা দেখেছিলাম যে এই দল মূলত কাশ্মীরে গিয়ে যে সমস্ত ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলি রয়েছে, যারা পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টায় যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের কাছেও যাবেন। পাশাপাশি কাশ্মীরে বিভিন্ন জায়গায় গিয়ে এই ইস্যুগুলিকেই সামনে তুলে ধরবেন। রণজয় মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জেনে নেব তৃণমূলের এই প্রতিনিধি দলের কাশ্মীরে গিয়ে কি কি বার্তা হবে। রণজয়, আমার বক্তব্য তোমার কাছে এসে পৌঁছচ্ছে? হ্যাঁ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টিম পাঠানো হচ্ছে এবং কাশ্মীরে টিম পাঠানো হচ্ছে 21 থেকে 23 তারিখ, 21শে মে থেকে 23শে মে পর্যন্ত এই ডেলিগেশন টিম তারা কাশ্মীর যাচ্ছে। সেখানকার যে অবস্থা, সেই অবস্থা তারা খতিয়ে দেখবে। স্থানীয় মানুষ যারা, তাদের সঙ্গে কথা বলবে, প্রশাসনের সঙ্গে কথা বলবে এবং তাদের সলিডারিটি জানাবে। তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, 5 সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কাশ্মীরে এবং সেই জায়গায় কাশ্মীরের শ্রীনগরে, পুঞ্চে এবং রাজৌরিতে এই প্রতিনিধি দল তারা যাবে। ডেরেক ওব্রায়ান রয়েছেন এই প্রতিনিধি দলে, রয়েছেন নাদিমুল হক, মানস ভূঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতা বালা ঠাকুর। এই 5 সদস্যের ডেলিগেশন টিম তারা যাচ্ছে, তারা কাশ্মীরে যাচ্ছে 21 থেকে 23 এই 3 দিনের কাশ্মীর সফর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। এবং এই যুদ্ধকালীন পরিস্থিতি এবং সেখানকার বর্তমান কি অবস্থা রয়েছে এবং সেখানকার মানুষ এখন কি অবস্থায় রয়েছে, তাদেরকে সলিডারিটি জানানো, তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় প্রশাসন তারা কিভাবে কাজ করছে, তাদের কিভাবে দেখভাল করা হচ্ছে, সেখানকার অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে কেমন, কি অবস্থায় রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা খোঁজ খবর করবে এবং ফিরে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 5 সদস্যের এই প্রতিনিধি দল শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি থেকে ফিরে এসে 21 থেকে 23 তারিখের এই যে ভিজিটে তারা যাচ্ছে, ফিরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা রিপোর্ট পেশ করবে। সূত্রের খবর তেমনটাই। বেশ, ধন্যবাদ রণজয়। সুকান্ত মজুমদার কি বলছেন নিয়ে শোনাবো আপনাদের। আগে মুর্শিদাবাদে পাঠাক, কাশ্মীরে ওখানে গিয়ে কি হবে? মারা গেছে তো গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা। কাশ্মীরে তো এখন কেউ নেই সেই পরিবারগুলো, যারা 26 জন যে মারা গেছে, একজন নেপালের নাগরিক, বাকি 25 জন ভারতবর্ষের নাগরিক। তাদের 3 জনের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে, বাকি থাকলো হচ্ছে আপনার 23 জনের বাড়ি হচ্ছে বিভিন্ন রাজ্যে। তো সেখানে যেতে হবে। তো পেহেলগাঁওয়ে গিয়ে কি হবে? আগে মুর্শিদাবাদে একটা টিম পাঠাতে বলুন, যেখানে মন্দির ভাঙা হলো, আমাদের হিন্দুদেরকে মারা হলো, 2 জনকে কেটে ফেলা হলো, তাকে সেখানে টিম পাঠাবে না তৃণমূল কংগ্রেস?